বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা টেলিকম সেক্টরের দুটো গুরুত্বপূর্ণ কোম্পানি, একটা হচ্ছে ভোডাফোন আইডিয়া এবং দ্বিতীয়টা হচ্ছে ভারতী এয়ারটেল, এই দুটো কোম্পানির সাইড বাই সাইড ফাইন্যান্সিয়াল রেশিও কম্পেয়ার করে দেখব। বন্ধুরা, ভোডাফোন আইডিয়া হচ্ছে ভারতীয় শেয়ার বাজারে সবথেকে বেশি ট্রেড হওয়া একটা কোম্পানি, যার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো নয়। আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই দুটো কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। বন্ধুরা, আমরা সবাই জানি ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল দুটোই টেলিকম সেক্টরের মধ্যে রয়েছে। ভোডাফোন আইডিয়াতে সবথেকে বেশি ট্রেড হয়, তার কারণ হচ্ছে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম 8 টাকা 21 পয়সা। খুব অল্প টাকায় ট্রেড করা যায়, ছোট ছোট বিনিয়োগকারীরা এখানে ট্রেড করতে পারে। আর ভারতী এয়ারটেল যেহেতু 1700 টাকার উপর দাম, তাই ট্রেড করা খুব একটা সহজ হয় না। মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু ভারতী এয়ারটেল অনেক বেশি, 10 লাখ কোটি টাকার উপর মার্কেট ক্যাপিটালাইজেশন। তাই মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক কম এয়ারটেলের তুলনামূলক ভোডাফোন আইডিয়ার থেকে। আমরা কিছু কিছু জায়গায় ভোডাফোন আইডিয়ার সংখ্যাগুলো পাবো না। এখানে যেমন পি রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে কোম্পানির হয়তো প্রফিট নেই অথবা ডেপ বেশি, এমন একটা সিচুয়েশন যেখানে ক্যালকুলেট করা যায় না। তাই এইসব জায়গায় আমরা এনএ লিখে দিয়েছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা একটা জিনিস এখানে খেয়াল করে দেখবেন, আমি এখানে কিছু সংখ্যা সবুজ কালারের দিয়েছি এবং কিছু সংখ্যা লাল কালারের দিয়েছি। এছাড়াও কিছু গোলাপি আছে, কিছু বাদামি আছে, যেগুলো আপনাদেরকে কিছু না কিছু সংকেত দেওয়া হচ্ছে। এবার কি সংকেত সেটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখুন বন্ধুরা, বুদ্ধিমানদের জন্য কিন্তু একটা সংকেত বা ইশারাই যথেষ্ট। তাই আমি আশা করছি আপনারা যথেষ্ট বুদ্ধিমান, কারণ শেয়ার বাজার সম্পর্কে যখন ভিডিও দেখছেন তাহলে আমি ধরেই নিচ্ছি যে আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে এবং এগুলো বোঝার মতো ক্ষমতা আপনাদের অবশ্যই আছে। এ বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। তাই আমি শুধুমাত্র কালারগুলোকে চেঞ্জ করে দিয়েছি যাতে আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পারেন। আমি এখানে কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ এটা আমি কখনোই আপনাদেরকে বলতে পারি না। আমি শুধুমাত্র আপনাদেরকে সংখ্যাগুলো দিয়ে দিয়েছি, এবার সেই মতো আপনারা নিজেদের মতো করে শেয়ার বাছাই করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমরা যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা দেখি দুটো কোম্পানির, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব ভারতী এয়ারটেল কিন্তু অনেক ভালো জায়গাতে রয়েছে ভোডাফোন আইডিয়ার থেকে। কারণ ভোডাফোন আইডিয়ার বেশিরভাগ জায়গাতেই আমরা সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ খুব একটা দেখতে পাবো না। এছাড়াও কিছু আরওসি, আরওই এই ধরনের রেশিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেই নেগেটিভের দিকে চলে যাচ্ছে, এরকম একটা বিষয়। তাই এইসব জায়গায় আমরা যদি দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব কি ভারতী এয়ারটেল অনেক বেশি এগিয়ে। আর যেটাই পিছিয়ে রয়েছে সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন যেহেতু 10 লাখ কোটি টাকার উপর, তাই গ্রোথ কিন্তু অনেক কম রয়েছে ভবিষ্যতে। এটা আমার ব্যক্তিগত ধারণা, তবে আপনাদের ধারণা অন্যরকম হতেও পারে। আর বন্ধুরা, এই ধরনের যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে যেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কমেন্টে আপনারা কি করবেন, আপনাদের পছন্দের কোম্পানির নাম আমাকে কমেন্টে জানাবেন, তাহলে সেই কোম্পানিগুলোকে নিয়ে আমি এই ধরনের ভিডিও করতে পারবো, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। আর এখানে এই দুটো কোম্পানির মধ্যে আপনারা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দেখে যে কোম্পানিটাকে ভালো বলে আপনার মনে হবে সেই কোম্পানিটার নাম কমেন্টে জানাবেন। তাহলে নতুন যে সমস্ত বিনিয়োগকারীরা আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখছে, তাহলে তারা বুঝতে পারবে যে এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিটা ভালো হবে বিনিয়োগ করার জন্য। দেখুন বন্ধুরা, যে সমস্ত সংখ্যাগুলো আমি লাল কালারে দিয়ে রেখে দিয়েছি সেগুলো সেই কোম্পানির জন্য খারাপ, এবং আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য খারাপ। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই লাল সংখ্যাগুলো খারাপ, তাই এই বিষয়টা একটু দেখবেন। আর যেগুলো সবুজ কালারের দেওয়া রয়েছে সেগুলোকে নিয়ে খুব একটা মাথা ব্যথার কারণ নেই, তবে যেগুলো লাল কালার বা গোলাপি কালারের রয়েছে সেগুলোকে নিয়ে একটু চিন্তা করার বিষয় রয়েছে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই লাইক করবেন। একটা লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়। একটা লাইক দিলে হয়তো আপনার খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু আমাদের অনেক বেশি উপকার হবে, অনেক অনুপ্রেরণা পাবো আপনাদের ওই লাইকগুলো থেকে। দেখুন বন্ধুরা, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু ভোডাফোন আইডিয়া অনেক নিচে, মাত্র 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন। সেই তুলনায় এয়ারটেল 10 লাখ কোটি টাকা।
তাই এখানে একটা জিনিস বুঝতে হবে যে দুটো কোম্পানিরই কিন্তু গ্রোথ পোটেনশিয়াল কম। তার কারণ হচ্ছে ভোডাফোন আইডিয়ার ডেপ্ট, প্রচুর ডেপ্ট নেওয়া রয়েছে।